এটা খাওয়া হবে। ভিতরে এই যে পনিরে একসঙ্গে রয়েছে ক্যাপসিকাম, টমেটো সস, পেঁয়াজ, শসা দিয়ে খাওয়া হবে। এই আলু সিদ্ধ করা হয়েছে, একটু পরিমাণ মতো হলুদ দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো গরম মশলা দিচ্ছি, এটা ঘরে বানানো, আর পরিমাণ মতো একটু লবণ দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়ব। এটা তৈরি হচ্ছে ক্যাপসিকাম পনির চপ। বেসনটার মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো একটু হলুদ দেবো, আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। বেসনটাকে ভালো করে ঘাঁটবো ডিমটার সঙ্গে। সঙ্গে সঙ্গে একটু সঙ্গে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, অল্প পরিমাণ দেওয়া হলো, দিয়ে এটা বেসনের সঙ্গে ভালো করে মাখা হবে। আলুটা মাখা হয়েছে, আলুটাকে এবার ক্যাপসিকামের সঙ্গে দেওয়া হবে। ক্যাপসিকামের মধ্যে দেওয়া হলো, দিয়ে এর সঙ্গে দুটো করে পনির বসিয়ে দেওয়া হবে। একদম নির্ঝঞ্ঝাটে 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা সুন্দর নিরামিষ একটা তেলা ভাজা তৈরি হয়ে যাবে, পনির চপ। এরকম পনিরটার মধ্যে ক্যাপসিকামের মধ্যে পনিরটা বসিয়ে এবার আলুর পুরটা দেওয়া হচ্ছে। বেসনের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের টেস্টটা অনেকটা বেগুনির মতো খেতে লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার এইটাকে ছাড়া হবে। বেসনটা দিয়ে ভালো করে লেয়ার দেওয়া হলো, বেসন দিয়ে লেয়ার দিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। নাড়িয়ে দুদিকটা ভালো করে নেড়ে তুলে হয়ে গেছে ভাজা, এবার তুলে নেওয়া হচ্ছে। একটু লালচে করে ভাজা হলো, যাতে ভেতরে মশলাটা ঠিকঠাক ভাজাটা হালকা ভাজা থাকে, সেই জন্য তোলা হলো।